আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে তো এক প্রকার আমার জন্য ঈদের দিন বলাই চলে, কেননা আজকে আব্বু আম্মু দুজনই আসছে আমার বাসায়। এই প্রথম হচ্ছে আব্বু আম্মু একসাথে আসছে। আমার বিয়ের প্রায় 6 বছর হয়ে গিয়েছে, 5 বছর প্লাস আর কি, 6 বছর চলছে। তো দুজন কখনো একসাথে আসেনি, দুজন দেখা গেছে দুইভাবে বা একা একা এসেছে। তারপরও সেটা খুবই কম। আমার বাড়ি দূরে যেহেতু, সেজন্য আর কি চাইলেও সবসময় সচরাচর কেউ আসতে পারে না দেখা করতে। আমার আম্মু তো একদমই পারেন না, উনি একা যাতায়াত করতে খুবই ভয় পায়। তো এবার সেজন্যই বলছি যে আমার জন্য আজকে পুরো একটা ঈদের দিন, যে আব্বু আম্মু দুজন একসাথে আসছেন। তো গতকালকেই ওনাদের হচ্ছে আসার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে পরবর্তীতে ভেবেছিল যে বিকেলের দিকে রওনা হবে। তো বিকেলের দিকে রওনা হলে যেহেতু প্রায় 5 থেকে 6 ঘন্টার পথ, আর জ্যাম পড়লে তো কথাই নেই, তখন একটু সমস্যা হয়ে যাবে। তো যার কারণে পরে আর হচ্ছে রওনা হয়নি। তো আজকেও কিন্তু সকাল থেকেই খুব বৃষ্টিতে তো আশেপাশের অবস্থা অনেক বেশি খারাপ। তো সেই খারাপ সময়ের মধ্যেও আসলে বলছি যে আজকে আমার খুশির দিন। আসলে একটু কষ্টই লাগছে যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি এত মানুষের এত হাহাকার কান্না, খুব কষ্টই লাগছে। তো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো আসলে আর কোনো উপায় নেই। তো সেই বৃষ্টিতে চলছি, তো যার কারণে আব্বু আম্মু তো সকালের দিকে বের হতে পারেননি। তো তারপর বের হতে 12:30 বেজে গিয়েছে। আর আমাকে যেহেতু জানানো হয়নি, আমি ভেবেছিলাম এত বৃষ্টি যেহেতু হয়তোবা যদি পরবর্তীতে আজকের দিনটাও মানে ডেট মিস হয়, তাহলে সেজন্য আর কি আমি রান্না বসাইনি। আমাদের জন্য খুব সিম্পলভাবে খিচুড়ি রান্না করে ফেলেছিলাম দুপুরবেলা, পাতলা খিচুড়ি আর কি। তো সেটা রান্না করেছি। তারপর 12:30টার দিকে আম্মু বলল যে আম্মু আব্বু হচ্ছে রওনা হয়েছে। তখন হচ্ছে আমি সব কিছু গুছগাছ করে কেটে ধুয়ে তারপর রান্নাটা বসিয়েছি। বাজার আর কালকেই করে ফেলেছিলাম, এগুলো ফ্রিজে ছিল, তো সব কিছু ভিজিয়ে আবারও ভালো করে ধুয়ে আগে সব কিছু কেটে নিয়েছি। তো আসলে আজকে আনন্দের দিন বলবো নাকি কষ্টের দিন বলবো সেটাই বুঝতে পারছি না। এখন এই যে রান্নাবান্নার আয়োজন করছি, এগুলো কিন্তু আমি সব একাই করছি। মা হচ্ছে এই পর্যায়ে কিন্তু হসপিটালে, ওনাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি চলছে। হঠাৎ করেই হচ্ছে আম্মা রাতের দিকে অসুস্থ হয়ে পড়েন। তো রাত থেকে শুরু করে 12টা পর্যন্ত আর কি আমরা দেখেছি যে কোনোভাবে আম্মার যে ব্যথাটা শুরু হয়েছে সেটা কমে কি না। প্রচণ্ড লেভেলের পেটে ব্যথা শুরু হয়েছিল। তো যেহেতু সেটার কোনো কমতি নেই, তো এখন হচ্ছে মাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে। তো সেটারও একটা টেনশন কাজ করছে। এই মুহূর্তে কিন্তু আমি বাসায় একদমই একা, যেহেতু রাইসার বাবা অফিসে চলে গিয়েছে, আমি আর আমার মেয়ে। তো একদিকে টেনশনও হচ্ছে যে হসপিটাল থেকে কী খবর আসবে। একদম রাতের 1টা থেকে মায়ের ব্যথা শুরু হয়েছে, এখনও পর্যন্ত যেহেতু কমার কোনো লক্ষণ নেই, প্রায় 12 ঘন্টা হয়ে গিয়েছে। তো সেটা নিয়ে একটু টেনশনও হচ্ছে। আবার এখানে আব্বু আম্মু যেহেতু আসবে, রান্নাবান্না না করেও আসলে উপায় নেই। তো সব মিলিয়ে আমি তাড়াহুড়ো করছিলাম। তো আজকে ভিডিও রিলেটেড আসলে বেশি কথা বলতে পারছি না। বললামই তো শুরুর দিকে মন মানসিকতা খুব ভালো থাকলেও যখন দেখলাম যে মাকে নিয়ে আর পারা যাচ্ছে না, হসপিটালে যেতেই হবে, তখন একটু মনটা আসলে খারাপ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি সোনালি মুরগি আনা হয়েছিল গতকাল, সেটা খুব ভালো করে মেখে তারপর বসিয়ে দিলাম। আর যেহেতু খুব জার্নি করে আসবে, এত কিছু তো আসলে খেতে পারবে না, তো একটু শুটকি ভুনাও করছি একটু অল্প ঝাল দিয়ে। আব্বু বেশি ঝাল খেতে পারে না, তো সেই জন্য আর কি ভর্তাটা করলাম। যদি খেতে না পারে তাহলে ভর্তাটা দিয়ে অ্যাটলিস্ট ভাত খেতে পারবে। আর এখানে আমার মুরগির মাংস রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। একদম 3 চুলো একসাথে রান্না করছি, একে তো একা একা সব কিছু করছি, তার মধ্যে হচ্ছে দেরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মাছটাকে বসিয়ে দিব, ঢেঁড়স ভাজিটাও তো আগেই করে ফেললাম।
তো যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, আশা করছি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি পুরো দেখে থাকেন, তার মধ্যে একটি অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশেই থাকতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব, নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনিও আপনার সময় করে দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রথমে তো আগে সব কিছু আমি কি করেছি, সব কিছু কেটে ধুয়ে আগে গুছিয়ে নিয়েছি, যেন রান্নার সময় এটা ওটা আর কাটতে না হয়, তাহলে রান্নাটা খুব সহজ হয়ে যাবে। আর এখন যেহেতু দুপুরে খাওয়ার টাইম, মাঝখান দিয়ে হচ্ছে বাবা মাকে খাইয়ে নিয়েছি। বাবা মা হচ্ছে এর মধ্যে চলে এসেছিলেন, তো মাকে হচ্ছে দুপুরে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে দিলাম। এখন উনি একটু রেস্ট করছে। তো মাছটাকে হচ্ছে আমি হালকা করে ভেজে নিয়েছি, একদম কড়া করে কিন্তু ভাজিনি, একদমই হালকা করে ভেজে তারপর অল্প করে পেঁয়াজ দিয়ে তারপর অল্প একটু টমেটো দিয়ে আর কি এভাবে ভুনাটা করছি। তো এই ভুনাটাতে মাছটাকে একটু অল্প ভেজে দিলে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়, তো সেটাই করছি। আর টমেটো দিয়ে করছি, একটু টক টক থাকলে সেটাও খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। রান্নার পাশাপাশি কিন্তু দেখা গেছে যে ঘরের যে কাজকর্ম সেগুলোও কিন্তু করে নিয়েছি অফ ক্যামেরায়। সব কিছু আসলে শেয়ার করা তো আর সম্ভব না। আর দেখা গেছে ভিডিও করতে গেলে কিন্তু রান্না এমনিতে একটু দেরি হয়ে যায় বা যে কোনো কাজই। তো রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু করে নিয়েছি। একবার গুছাচ্ছি, মেয়ে আবার হচ্ছে অগোছালো করছে, আবারও গিয়ে গুছাচ্ছি, এরকম একটা অবস্থা। তো দুপুরে রান্নাবান্না শেষ করতে করতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো তখন হচ্ছে আব্বু আম্মু আসেনি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আর কি, আব্বু আম্মু আসতে আসতে 6:30 বেজে গিয়েছিল। তো আমরা দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছি, আর এর মধ্যেই তো আব্বু আম্মু চলে এসেছেন। আব্বু আম্মুকে যতই বলি আসার সময় কিছু আনতে হবে না, কিন্তু তারপরও দেখা গেছে যে ওদের যা ইচ্ছে আর কি তাই নিয়ে আসবে, না করলে একদমই শুনবে না। এখানে কিছু ফলমূল তো এনেছি, সাথে বাড়ি থেকেও অনেক কিছু নিয়ে এসেছে। আমার কেন জানি এগুলো দেখলে খুব রাগ হয়, রাইসার বাবাও খুব রাগ করে যে এসব জিনিস দেখলে। এসে দেখুন আম্মু আব্বুর কাণ্ড। এখানে বস্তা ভর্তি করে হচ্ছে খুদের চাল আর আতপ চাল নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের চাল আর কি, তো সেটা আর কি নিয়ে এসেছে যে পিঠা বানানো যাবে আর হচ্ছে খুদের ভাত রান্না করে খাওয়া যাবে। এই দুইটাই আমার এবং মায়ের খুব বেশি পছন্দ, তো যার কারণে একটু বেশি করেই এনেছে। তারপর হচ্ছে এখানে 2 প্রকারের শুটকিও এনেছে। শুটকিটা দেখে আসলে খুশি হয়েছি, শুটকি যেহেতু আমার খুব বেশি পছন্দ, এটাও মায়ের খুব বেশি পছন্দ, তো এটা দেখে খুশি হয়েছি। এখানে 2 প্রকারের শুটকি এনেছে, একটা হচ্ছে পোয়া শুটকি আর একটা হচ্ছে সুরমা শুটকি মনে হয়। আমি আসলে শুটকি চিনি না। তো এগুলোকে হচ্ছে এখন সব কিছু গুছিয়ে রাখছি, শুটকিগুলোকে হচ্ছে এখন বক্সে করে রেখে দিব। আর কী যে সুন্দর ঘ্রাণ আসছিল এই সময়টাতে, শুটকিগুলো অনেক ভালো ছিল। তো এই তো বক্সে করে এখন হচ্ছে আমি এটাকে ডিপে রেখে দিচ্ছি। শুধু যে এগুলো এনেছে এমনটা কিন্তু না, এগুলো এনেও কিন্তু ওরা ক্ষান্ত হয়নি। এখানে আবার হচ্ছে আমাদের গরুর দুধ, নিজেদের গরুর আর কি দুধ, এখানে আম্মু জাল করে 6 কেজির মতো নিয়ে এসেছেন। তো অনেকটা পথ যেহেতু জার্নি করে এসেছে, তো এটাকে আমি আবারও জাল করে নিচ্ছি যেন নষ্ট না হয়ে যায়। তারপর ছোট বোতল করে হচ্ছে ফ্রিজে রেখে দিব। দুধ আনতে বারবার করে নিষেধ করেছি, যেহেতু আমার ঘরেই এখন অনেক দুধ, যেহেতু রোজ করা হয়। তারপর আম্মুর কথা, ঘরের দুধ আর বাইরের দুধ কখনো এক হয় না। তো ওনার ইচ্ছে হয়েছে, উনি আনবে, সেটা কখনো না করলেও শুনবে না। আর ভিডিও লাস্ট পর্যায়ে আমার প্রিয় আপু ভাইদের কাছে একটা কথা বলে রাখি, আমার আব্বু আম্মু কিন্তু বিশেষ একটা কারণে এসেছেন। তো আল্লাহর কাছে একটাই আশা রাখছি যে খুব দ্রুত ইনশাআল্লাহ আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি মায়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।